আমার নওজওয়ানেরা, তরুণেরা, এই কোরআনকে নিয়ে যুগে যুগে হাজারো ষড়যন্ত্র হয়েছে। এই কোরআনকে ভুলবার করার জন্য পৃথিবীর জমিনে লক্ষ কোটি ডলার টাকা যুগে যুগে ধরে খরচ করে আসছে। কিন্তু মনে রাখবেন, এই কোরআনের কাছে সবাইকে মাথা নত করে দিতে হয়েছে। দুনিয়ার সব বিষয় যখন সবাই দরজা বন্ধ করে দেয়, নতুন নতুন মুসিবতের কোনো সমাধান খুঁজে পায় না, ওই জায়গায় কোরআন দুটো হাত তুলে বলতে লেগেছে, আসো আসো, প্রতিটা সমস্যার সমাধান একমাত্র দিতে পারে আমি কোরআন, আমি দিতে পারি। আমার দেশের হুকুমত নোটবন্দি করলো কি জন্য? সন্ত্রাস মুক্ত করবে বলে। পেরেছে? বলুন বলুন। আর আমার রাসূল মক্কা মদিনা থেকে এমন সন্ত্রাস বন্ধ করেছে, আজকে 1450-1500 বছর হয়ে গেল। মক্কা মদিনায় সন্ত্রাস তো দূরের কথা, আপনি যদি 1 কিলো সোনার একটা বাক্স বিস্কুট ওপেন যদি রাস্তায় ফেলেও রাখেন, 1 মাস পরেও যদি যান ওটাকে পাবেন। এ শুনছেন তো নাকি? এটা কোরআন দ্বারা সমাধান হয়েছে। আজকে যারা কোরআনের বিরোধী করছে, তাদের রাজত্বকালীন রেপ যেন পুরি মুরগির মতো হচ্ছে, প্রতিনিয়ত কন্টিনিউ রেপ হচ্ছে। অথচ কোরআন 1500 বছর আগে যে রাজ শিখিয়ে দিয়ে গেছে, সেই মক্কা মদিনাতে রেপ তো দূরের কথা, কোন নারীর দিকে কেউ বুড়াই নজরে তাকানো, ইফটিজিং করার এখনো পর্যন্ত কেউ সাহস পায়নি। বলুন সুবহানাল্লাহ। এটা কোরআনের মধ্যে শুনছে। এরা আবার কোরআনের সমালোচনা করছে। বাবেরা, নওজওয়ান, তরুণেরা, এ নবী পাকের প্রেমিকেরা, কোরআন শরীফকে যারা মুহাব্বত করে, ভালোবাসে, প্যার করে, কোরআনের পক্ষে যারা দাঁড়াবে, কিয়ামতের দিনে আল্লাহ পাক কোরআনকে সুন্দর করে সাজিয়ে দেবে, যেটা লৌহে মাহফুজে রয়েছে। ওই কোরআন কিয়ামতের দিনে আল্লাহ পাকে আরশে আজিমের নিচে এমন করে হাঁটাহাঁটি করতে থাকবে, আল্লাহ পাক তাকে কুদরতি ক্ষমতা দেবে। ওই সময় সে কোরআন আল্লাহ বলবে, আমার কালামুল্লাহ, আপনি কি আমার কাছে আজকে কিছু চান? ওই সময় কোরআন বলতে লাগবে, ও রব্বি আল্লাহ পাক, দুনিয়ায় যারা আমাকে সিনার মধ্যে রেখেছিল, মুহাব্বত করেছিল, পড়েছিল, চুমা দিয়েছিল, আদর করেছিল, আজকের কঠিন দিনেতে আমি আল্লাহ আপনার কাছে তাদের জন্য শাফাতের আশা করি। আল্লাহ নবী জানিয়ে দিলে, ওই কিয়ামতের দিনে কোরআনের প্রেমিকদের ঘরে আল্লাহ কোরআনের ওসিলায় নাজাত দিয়ে দেবে। আরো জোরে বলুন সুবহান। আল্লাহ। তাহলে সেই কোরআনের পক্ষে আমাদের দাঁড়াতে হবে না? হবে না? এটা আল্লাহর পরীক্ষা। আল্লাহ কোরআনের হিফাজত করবে, কোরআনের দুশমনের বিচার আল্লাহ করবে। কিন্তু আমরা কোরআনের পক্ষে না দুশমনের পক্ষে? কোরআনের যদি পক্ষে হও, তাহলে প্রত্যেকটা গ্রামের পক্ষ থেকে গণস্বাক্ষর করে কোরআনের বিরুদ্ধে যে মিথ্যাচার করেছে, তার বিরুদ্ধে নিজ এলাকা থানাতে ডায়েরি কেস করা দরকার আছে না? এটা প্রথম স্টেপ। কমসে কম যে ক্ষমতাটা এখন আছে সেটা প্রয়োগ করো। পাশাপাশি এই কেস করার পর রাজ্য প্রশাসন যদি এই সন্ত্রাসবাদীর বিরুদ্ধে ব্যবস্থা না নেয়, তাহলে প্রতিটা গ্রাম থেকে উচিত এই রাজ্য সরকারকে ফেলে দিয়ে
এমন সরকার আনা দরকার যে কোরআন মানে না তার বিষয় কমসে কম কোরআন ও বা কোন ধর্মের বিরুদ্ধে বাংলায় যেন কোনো কেউ মতনৈক্য করতে না পারে, করলে যেন তার বিরুদ্ধে আইন তৈরি করে। যেমন কেরল সহ তামিলনাড়ু সহ বিভিন্ন জায়গায়, কর্ণাটক বিভিন্ন জায়গায় আইন তৈরি হচ্ছে, কোন ধর্মের বিরুদ্ধে কেউ কথা বললে তাকে সঙ্গে সঙ্গে জেল দেওয়া হবে, ফাইন করা হবে। এরকম একটা আইন হওয়া দরকার আছে না নাই? তবে আমায় যদি বিশ্বাস করো, আল্লাহ যদি কখনো আমার ভাইকে ক্ষমতায় নিয়ে আসে, আমি তাকে বলবো আইনটা কর। কেন গণতান্ত্রিক দেশে আইনটা হওয়া অবশ্যই দরকার। কেন এই দেশের খাঁচা ধাঁচাকে বাঁচাতে গেলে এই আইন হওয়া দরকার, শুধু কোরআন নয়। আমার কাছে যেমন কোরআন প্রিয়, অন্য ধর্মগ্রন্থ তার কাছে প্রিয় হতে পারে না, পারে না। তাই কারো বিরুদ্ধে কোন ধর্মগ্রন্থের বিরুদ্ধে কেউ বললে, কোন ধর্মগুরুর বিরুদ্ধে কেউ বললে, তার বিরুদ্ধে আইনত ব্যবস্থা মামলা হওয়া দরকার। সংবিধানে আছে, কিন্তু সরকার লাগু করছে না। কেন সরকারও ভেতরে ভেতরে কোরআনের বিরুদ্ধে। কেন সরকারও বলেছিল কোরআন মিটে যাবে, আমার উন্নয়ন মিটবে না। তাহলে যদি আমরা কোরআনের পক্ষে হই, তাহলে এই দুটো প্রমাণ আমাদেরকে দেয়া দরকার আছে না না? প্রথম কথা, প্রত্যেকটা গ্রামবাসী, গ্রামের মানুষ বসে হেডিং তৈরি করে, যে থানার অধ্যুষিত এলাকায় আপনারা আছেন, এবং গণস্বাক্ষর হাজার হাজার মা বোনেদের স্বাক্ষর করে জমা দেন, জমা দেন। এবং তাতে লেখা থাকবে অবিলম্বে যদি রাজ্য সরকার উপযুক্ত ব্যবস্থা না নেয়, তাহলে আমরা আগামী দিন ব্যবস্থা নিতে বাধ্য হব। কথা বুঝে আসছে? এভাবে যদি বাংলার প্রত্যেকটা গ্রাম থেকে জমা পড়ে, এখানে দুটো দেখার বিষয় আছে। একটা হলো আমরা এত সংখ্যা হওয়ার পরও আইন আমাদের হাতে না থাকার দরুন সংখ্যাতে কোনো পাওয়ার আছে না নেই, এটাও বোঝা যাবে। দ্বিতীয় নম্বর কথা, তোমার চাপে পড়ে হলো, ইচ্ছা না থাকলেও তোমার চাপেতে কোরআনের দুশমনকে তুমি যদি জেল ঢুকাতে পারো, হতে পারে আল্লাহ তোমাকে গণতান্ত্রিক দেশে এটাই আর নাজাতের ওসিলা করতে পারে। জোরে বলুন সুবহানাল্লাহ। কেন এটা সর্বধর্মের দেশ। এখানে আমরা সংবিধান বিরোধী কোনো কাজ করতে তো পারি না, কেন এটা আমার ইসলাম ইজাজত দেয় না যে দেশকে ভালোবাসবো, সেই দেশের আইনকে মান্যতা দিতে হবে। এটাকে মাথায় রাখা দরকার আছে। কিন্তু এটা না করে অনেক ছেলে আবার আছে, এটাকে নিয়ে দোষ করেছে একজন, আর এমন কোন কাজ করবে, সাজা ভোগ করবে নিরীহ লোক, ওটাও কিন্তু কোরআনের পক্ষে দাঁড়িয়ে কোরআনের বিরোধী করা হয়ে গেল। কারণ আল্লাহ পাকের কোরআন বলেছে, কেউ যদি একটা নির্দোষ মানুষের উপরে জুলুম করে, হত্যা করে, সে যেন পুরো মানুষ জাতিকে হত্যা করে দিল। আল্লাহ নবী কোরআন, আল্লাহ পাকের কোরআন আরো জানিয়েছে, কেউ যদি একটা মানুষকে সাহায্য করে, একটা মানুষের বিপদে সাথ দেয়, সে পুরো মানুষ জাতিকে বিপদ মুক্ত করে দিল। সেই কোরআন কখনো হিংসা ছড়াতে পারে? তাহলে উদ্দেশ্য কিছু আছে না নাই? একটা চুক্তি হয়েছিল মক্কার মুসলমানদের সাথে, মক্কার মুশরিক জালিম অত্যাচারী শাসকদের সাথে। এটা যুদ্ধের চুক্তি, মনে রাখবে। চুক্তি হয়েছিল। কি চুক্তি? শান্তি চুক্তি। সেই চুক্তিকে, অনেক বড় কথা, সেই চুক্তিকে যখন মক্কার ওই জালিম মুশরিক অত্যাচারী শাসক আবু জেল, উতবা, সাইবা, আবু লাহাব বাহিনীরা ভঙ্গ করে, যখন সেই চুক্তিকে ভঙ্গ করে মুসলমানদের হত্যা করে, জুলুম করে, অত্যাচার করে, তখন আল্লাহ পাক বললেন, তারা যখন শান্তি চুক্তি ভঙ্গ করে তোমার ভাইদের ঘরে মুসলমানদের উপরে, নিরীহ মানুষের উপরে জুলুম অত্যাচার করছে, এই
যারা করছে এদের বিরুদ্ধে তোমাদেরকে লড়াই করার ইজাজত দিলাম। যেখানে পাবে তাদেরকে বন্দী করো, তাদেরকে কতল করো, কারণ এরা সমাজে শান্তি বিঘ্ন করছে। শুনছেন তো নাকি? এদের মধ্যে থেকে যারা এই জুলুম করেনি বা জুলুম করেও ফেলেছে, যদি ক্ষমা চেয়ে এলাই, আল্লাহর কোরআন তার পরের আয়াতে বলছে তাদেরকে তোমরা ক্ষমা করো এবং নিরাপদ জায়গায় তাদেরকে থাকতে দাও। বলুন সুবহানাল্লাহ। ধরুন আমাদের দেশে একটা চুক্তি হয়েছে, একটা ইন্ডিয়া, ভারত, একটা পাকিস্তান ভাগ হয়েছে তো নাকি? চুক্তি হয়ে গেছে, এদিকটা তোর এদিকটা আমার। কিন্তু দেখা যাচ্ছে এই চুক্তিকে ভঙ্গ করে পাকিস্তান যদি আগ বেরিয়ে এসে আমার দেশের উপরে জুলুম করে, অত্যাচার করে, দেশবাসীকে বোম মারে, গুলি করে, শান্তিকে নষ্ট করে, চুক্তিকে ভঙ্গ করে, আমার দেশের আইন ব্যবস্থা বা আমার দেশ তখন কি বলবে? যেখানে পাবে পাকিস্তানিদেরকে মারো। কি বলা দরকার আছে? কেন? তারা চুক্তি ভঙ্গ করেছে, আইন অমান্য করেছে, একটা সিস্টেমকে ব্রেক করে সমাজে সন্ত্রাসী শুরু করেছে, খুন শুরু করেছে, নারীদের উপর অত্যাচার শুরু করেছে। অতএব এদেরকে শাস্তির দরকার আছে। সেই রকম একটা সিস্টেম মক্কার তৎকালীন সময় যারা শাসক ছিল, আবু জেহেল, উতবা, সাইবা, আবু লাহাব, এরা বড় বড় ক্ষমতাশালী, সমাজ বিরোধী, চরিত্রহীন ছিল। এরা মক্কা মদিনার উপরে, সাহাবা হুজুরদের উপরে বড় জুলুম অত্যাচার করেছে। তার জন্য একটা চুক্তি হয়েছিল, সন্ধি হয়েছিল। এই সন্ধিতে একতরফা মক্কার মুশরিক জালিম অত্যাচারীরাই বলেছিল, একতরফা বলেছিল, আমার রাসূল শান্তির স্বার্থে সব মেনে নিয়েছিল, সব মেনে নিয়েছিল। এমনকি আমার রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাম মুবারককে রাসূল লিখাতে তারা বলেছিল রাসূলটা কাটতে হবে। আল্লাহ নবী নিজে হাতে করে মুছেও দিয়েছে শান্তির স্বার্থে। শুনছেন? এরপরে ওই মুশরিক জালিম অত্যাচারীগুলো তারা জোর করে জুলুম করে এই শান্তি চুক্তিকে ভঙ্গ করে মুসলিমদের হত্যা, মুসলিমদের নারীদের উপর অত্যাচার, তাদের পশুকে ক্ষতি করা, তাদের ক্ষেত খামারকে ক্ষতি করা, নানা রকম ভাবে ক্ষতি শুরু করেছে। আল্লাহ পাক তখন বললেন 4 মাস যে যুদ্ধের মাস নিষেধ আছে, যখন পার হয়ে যাবে, এরা যখন জুলুম করছে, অতএব এদেরকে উপযুক্ত শিক্ষা দিবার ইজাজত তোমাদেরকে দিলাম। কথা বুঝে আসছে না? আজকে যেমন এইটা যদি হওয়ার দরুন, জালিমকে বিরুদ্ধে লড়াই করার দরুন, সন্ত্রাসদের বিরুদ্ধে লড়াই করা, যদি কোন একটা ধর্ম বা ধর্ম গ্রন্থের উপরে কেউ আঘাত দেয়, আর এটা মূলত বাংলাদেশে একটা আমার গায়ের ইসলাম ভাইকে কিছু লোক পিটিয়ে মেরে আগুন দিয়ে পুড়িয়ে দিয়েছে, দেখেছেন তো? দেখেছেন? আচ্ছা, এই কাজটাকে আপনারা কেউ সাপোর্ট করেন? এই মেরে দেওয়া পুরানো ইসলাম ইজাজত আছে? ইসলামে তো পুরানোই হারাম। ইসলামে যদি কারো কার্টুন তৈরি করে পোড়াও, ওটাও ইসলামে নিষেধ। এই যে আমরা আন্দোলন করতে গিয়ে অনেক সময় বিভিন্ন নেতাদের কার্টুন তৈরি করে পোড়াই না, ওটাও ইসলাম বিরোধী। কিন্তু আবেগে করে ফেলে অনেকে, ওটাও কিন্তু ইসলাম বিরুদ্ধে। কেন ইসলাম পুরানোর পক্ষে নয়? কেন এই চেহারাটাকে আল্লাহ বড় সুন্দর করে বানিয়েছে, ইসলাম ইজাজত দেয়নি। কিন্তু আমার প্রশ্ন হচ্ছে, বাংলাদেশে আমার এক ভাইকে হত্যা করা হয়েছে, পুরানো হয়েছে, এটা নিন্দনীয়, এটা অন্যায় কাজ। যারা করেছে সমাজ বিরোধী, তারা জঙ্গি, সন্ত্রাস, যাই বলবে, তাদের সর্বোচ্চ শাস্তি আমি মনে করি মৃত্যুদণ্ড দেওয়া দরকার। কিন্তু বাংলাদেশের আইন কি করবে, তার দেশের আভ্যন্তরীণ ব্যাপার তারা জানে। কথা বুঝে আসছে না? কিন্তু এইটা হওয়ার দরুন যদি কোরআন দোষী হয়ে যায়, কেন ওখানে নাকি মুসলমানরা মেরেছে বা নরের তাকবীর আল্লাহু আকবার দিয়েছে, এই কারণে ইসলাম ও কোরআন যদি দোষী হয়, তাহলে আমার ভারতবর্ষে আফরাজুলকে জ্যান্ত মানুষটাকে আগুন দিয়ে পুড়িয়েছিল যারা, তারা তো হিন্দু সমাজে, তারা জয় শ্রীরাম বলে। এরকম অহরহ আমার দেশে হচ্ছে না, হয়নি?
জয় শ্রীরাম বলে বলে পিটিয়ে পিটিয়ে মারছে না মারে না, খুন করছে না করে না, তার জন্য কি তাহলে আমরা মুসলমান বলবো যে রাম জঙ্গি ছিল? এই বলবো? এই বলবে তোমরা? না, বলা যাবে না। কেন? একটাকে অন্যায় করার জন্য একটা কারণ নাম নিয়েছে বলেই তাকেই যে খারাপ বলতে হবে এমনটা নয়। কেন? কেউ দোষ করলে সে দোষী। স্কুলের একটা ছাত্র যদি ভুল করে তার জন্য কি প্রতিষ্ঠানকে বন্ধ করে দেন নাকি আপনারা? কথা বলুন। আমার দেশের অনেক হিন্দু ধর্মের ভাইরা তারা আজকে পাকিস্তানের সঙ্গে গুপ্তচর হয়ে আছে, প্রায় ধরা পড়ছে না, পড়ে না। এই যে বোম মারলো বিভিন্ন জায়গায় হিন্দু ধর্মের লোক, এর জন্য কি তাহলে বলবো হিন্দুরা সব পাকিস্তানিদের সঙ্গে সেটিং আছে? এই বলবো হিন্দুরা ভারতের সঙ্গে গাদ্দারি করছে? না, এটা বলা ঠিক হবে না। যে ভুল করেছে সে দোষী। 10 জন ভুল করেছে বলে 10 কোটি লোককে কখনো আসামির কাঠগড়ায় তোলা যায় না। আর আজকে এই হিন্দু লোক জয় শ্রীরাম বলে মেরেছে বলে, পুড়িয়ে দিয়েছে বলে তার ধর্মগ্রন্থগুলো সন্ত্রাসী শিখায়, এটাও বলা কিন্তু শিক্ষার পরিচয় জোরে বলে দেয় না। কেন? কেউ যদি পাপ করে, ভুল করে, সে ছাত্র দোষী, তার সিলেবাস কখনো দোষী হতে পারে না। কোন ধর্মই হিংসা শিখায় না, কোন ধর্মই বিভাজন শিখায় না। মানুষ তার ধর্ম সম্বন্ধে না জেনে খুন খারাপির মধ্যে জড়িয়ে যায়। যেমন আজকে যে কোরআনের বিরুদ্ধে কথা বললো, তারা যাকে ধর্মগুরু বলে মানে, গুরুচাঁদ ঠাকুর, হরিচাঁদ ঠাকুর, তারাও পড়াশোনা করেছে মাদ্রাসা মক্তব থেকে, কোরআনের ঘর থেকে তারা পড়াশোনা করে বড় হয়েছে। কথা মাথায় ঢুকছে না? ঢোকে না? তাহলে দেখুন তারা কত ভালো মানুষ ছিল, তারা কত ভালোবাসত। কিন্তু তার ঘরে যদি একটা কলঙ্ক জন্ম হয়, তার জন্য পুরো সবাইকে খারাপ বলা, জোরে বলেন, এটা কিন্তু আদর্শ আমাদের মধ্যে এখনো বিদ্যমান, বিরাজমান। কেন? আমাদের নবী আমাদেরকে শিখিয়েছে। আজও এই উলামারা আপনাদের ঘরে শিখায় যে বাবা, কেউ ভুল করলে তাকে দোষ দাও, পুরো সমাজ তার জাতিকে দোষ দিও না, তার বাপকে দোষ দিও না। যেমন আমরা অনেক জায়গায় বলি যে আমার উপরে রাগ থাকলে আমায় বল, আমার বাপ মাকে গালিগালাজ দিস না। কথা মাথায় ঢুকছে? আজকে সেই জায়গায় এরা মূলত আমার দেশের সম্প্রীতিকে নষ্ট করছে, এরা আমার দেশের শান্তিকে নষ্ট করছে। আজকে পৃথিবীতে এক চীন আর ভারত ছাড়া আর কোন বড় দেশ নাই, সব ছোট ছোট দেশ। আমেরিকা চাইছে ভারতকে টুকরো টুকরো করে ছোট ছোট করে দেবো, তবে সবকিছুর ওপর তার দাদাগিরিটা চলবে। তাহলে সেই জায়গায় এই দেশদ্রোহীদের বিরুদ্ধে এবং ধর্মের বিরুদ্ধে এবং এদের মূলত লোক দেশকে শেষ করা, এদের বিরুদ্ধে দেশবাসী অন্য ধর্মের মানুষের ব্যবস্থা নেওয়া দরকার। নেবে কি না নেবে তাদের ব্যাপার, কিন্তু আমাদের নেওয়া দরকার আছে না? তাই এই আহ্বান করলাম, প্রত্যেকেই মামলা করে। অলরেডি সর্বপ্রথম মামলার বিরুদ্ধে যে করেছে, যার বিরুদ্ধে মুসলিম সমাজের মানুষ অনেক সমালোচনা করো, সেটা নওশাদ সিদ্দিকী প্রথম করেছে। কথা বুঝে আসছে? আজ কত মুসলিম এমএলএ আছে, কত মুসলিম এমপি আছে, কত মুসলিম প্রধান আছে, বিডিও আছে, কি বলে ব্লকের দায়িত্বে আছে, কত মন্ত্রী দাবিদার মুসলমান। তুমি যদি মুসলমান সাচ্চা হও, এটাই তো তোমার টেস্টের সময়। কিভাবে এটা তো সময় নাকি? কিন্তু এখানে তুমি কেস করবে না, তাহলে জানতে হবে তুমি সেজে আছো মুসলমান। আগামী দিন তোমার পাশে মুসলমানদের দাঁড়িয়ে কোনো লাভ হবে না। বাবেরা, নওজওয়ানেরা, তরুণেরা দীর্ঘ 23 বছর ধরে ধারাবাহিকভাবে আমার রাসূলুল্লাহর উপরে এই পবিত্র আল কোরআন নাজিল হয়েছে, যেটা মনুষ্য জাতির জন্য হুদাল লিন্নাস, শুধু মুসলমানদের গাইড বুক নয়, এটা মনুষ্য জাতির জন্য মহান স্রষ্টা পাঠিয়েছে। এই কোরআন যতটা মুসলমানদের গাইড বুক, এই কোরআন হলো হিন্দুদেরও গাইড বুক। সাগমন করে খ্রিস্টান নাসারা, জৈন
জৈন বৌদ্ধ সমস্ত মানুষের জন্য মহান স্রষ্টা কোরআনকে পাঠিয়েছে। এই কোরআন হলো হুদাল লিন্নাস। এই কোরআন মানুষকে অন্যায় এবং সত্যের পার্থক্য বোঝায়। এই কোরআন মানুষকে ইহদিনাস সিরাতুল মুস্তাকিম সঠিক সরল রাস্তা দেখায়। এই কোরআন মানুষকে নাজাতের রাস্তা দেখায়। এই কোরআন মানুষকে বিপদ থেকে বাঁচায়। এই কোরআন মানুষকে ন্যায় সত্য রাস্তা দেখায়। এ যুবকেরা, তরুণেরা, বাপেরা, এ নবী পাকের প্রেমিকেরা, এই বলে দিয়ে যায় এই কোরআনকে রিসার্চ যারাই করেছে তারাই কোরআনের প্রেমিক হয়ে গেছে। আজকে সেই কোরআন আমার বাংলায় অবমাননা হবে, আর বাংলা 4.5 কোটির উপরে মুসলমান, আমরা খামোশ ভাবে এটাকে মেনে নেব, আইনের আওতায় যাব না, এর বিরুদ্ধে লড়বো না, এমন করে চুপচাপ হয়ে রয়ে যাব। মনে রেখে দিও, আল্লাহর পক্ষ থেকে জালিমের উপরে তোমার আসবে, তোমার আমার উপরও কিন্তু শাস্তি আসবে। এই মনে রেখে দিও, যে সরকার বলেছিল বিজেপির হাত থেকে বাঁচার জন্য আমাকে সাপোর্ট করো, আজ যখন বিজেপির কোন নেতা ইসলামের উপরে আঘাত দেয়, কোরআনের উপরে মিথ্যাচার করে, তোমার আমার উচিত তো সেই সরকারকে চাপ দেওয়া, অবিলম্বে তুমি একে বন্দী করো, যদি না বন্দী করো দ্বিতীয়বার আর তোমার কথাকে গুরুত্ব দেব না। ঠিক তো নাকি? এটাই তো সুযোগ। কিন্তু মনে হয় তোমাদের সাথ দেবে, হ্যাঁ? কিন্তু আমার একটা কথা মনে হয় কি জানেন, আমি বিগত দিন দেখেছি খুব যখন চাপে পড়ে যায়, ধরতে যত না দেরি করে জামিন হতে তাতে তাড়াতাড়ি হয়ে যায়, এরকম হালকা কেস দেওয়া ছেড়ে হচ্ছে। এই কথা বুঝে আসছে না? নাই? কিন্তু আমাদের ডিউটি আছে না নাই চাপ দিবা? হ্যাঁ, দিতে হবে। এই দুনিয়ার উপরে আজ আমরা সহজে মসজিদ পেয়েছি, সহজে মাদ্রাসা পেয়েছি, সহজে দ্বীন ইসলাম পেয়েছি, সহজে কোরআন পেয়ে গেছে। তাই আজকে আমাদের কোরআনের উপরে, দ্বীন ইসলামের উপরে, এমন করে মসজিদ মাদ্রাসার উপরে আমাদের অত না দরদ নাই। এই মুসলমানের ঘরে ছেলেরা যেভাবে বেঈমান নেতাদের জন্য লড়াই করছে, যেভাবে বেঈমান নেতাদের পিছনে সময় দিচ্ছে, তার থেকে যদি 1% এই মুসলমানের ঘরের ছেলে আল্লাহর ঘরে সময় দিত, দ্বীনের জন্য সময় দিত, কোরআনের প্রেমে সময় দিত, রাসূলুল্লাহ জিন্দেগি জীবন নিলে সময় দিত, মনে রেখে দেখ এই মুসলমান ঘরের ছেলেরে আল্লাহ তোমাকে দুনিয়া তো শানওয়ালা করে দিত, আখিরাতেও আল্লাহ তোমার জন্য জান্নাত নসিব করে দিত। আর নবী ছেড়ে দিয়ে, আল্লাহ ছেড়ে দিয়ে, কোরআন ছেড়ে দিয়ে, দ্বীন ছেড়ে দিয়ে যাদের পিছনে ঘুরে বেড়াচ্ছ, তারা তোমাদেরকে চুষে 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 তোমাদেরকে বঞ্চিত করতে 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 এমন জায়গায় চলে গেছো, কেউ যদি মুসলমানকে আজকে দিনে কতল করে, কালকে তাকে জামিন করিয়ে ফুলের মালা পরানো হবে। দেখলেন না কিছুদিন আগে এই কলকাতায় প্যাটিস বিক্রি করা লোকটাকে যারা মেরেছিল তাদেরকে জামিন করে নিয়ে যে শুভেন্দু মালা পরিয়েছে না পরায়নি, আবার ওই শুভেন্দু আন্দোলন করছে বাংলাদেশের ভাইয়ের পক্ষে থেকে। ভালো কথা, আমরাও আন্দোলন করেছি, আমরা বাংলাদেশ হাই কমিশনারকে লিখিত দিয়েছি শাস্তির জন্য, কেন মানুষ মানুষের পাশে দাঁড়াবে। কিন্তু তোর মতন তোকে মানায় এটা, মানায়? এখানে আর একটা কথা মনে পড়েছে, একটু বলি নাকি, এগুলো জানিয়ে দেওয়া দরকার তো নাকি। আজকে এই বাংলায় বাংলাদেশি কেউ হত্যা হয়েছে, তার আন্দোলন হচ্ছে, আমি হওয়ার পক্ষে বিরুদ্ধে নয়, কিন্তু এই আন্দোলনের বিরুদ্ধে মমতা ব্যানার্জি কি বলছে যে বাংলাদেশে মেরেছে, ওটা বাংলাদেশে যে আন্দোলন করে এখানে নয় বলছে। কিন্তু এই বাংলাদেশে আমাদের ভোটে হওয়া সরকার বলছে ওয়াকফের আন্দোলন এখানে নয়, দিল্লি গিয়ে করো, বলেছে না বলেনি? কেন জানে, কেন জানে এদেরকে যা খুশি বলো, ভোটের সময় 500 দেবো আবার নিল, এই জন্য আমাদের গুরুত্ব নাই। আর ওকে বললে খবর আছে, কেন? ওই তো টিকিয়ে রেখেছে একে, যত পাচ্ছে মুসলমানদের গাল দিচ্ছেন, আমরা তাদের কোনো শাস্তি হচ্ছে না।
তাহলে মুসলমান কাল তো মনে হয় শান্তি শাস্তি হবে। তোমার আমার দাম কি কোরআনের থেকে বেশি? তোমার আমার দাম কি ইসলামের থেকে বেশি? তাহলে ইসলামের উপরে আঘাত দিয়ে, কোরআনের উপরে আঘাত দিয়ে যদি আসামিদের শাস্তি না হয়, তাহলে আফরাজ ও সানাউল থেকে শুরু করে যতজনকে হত্যা করেছে এদের আসামিদের বিচারের আশা করে বা আবার নতুন করে যত মুসলমানকে মারবে বিচারের আশা করে কোনো লাভ আছে? আর এটাই আল্লাহর পক্ষ থেকে ফয়সালা, তোমাকে আমাকে মার হবে, জালিমদের দিয়ে মারাবে আল্লাহ। কেন? তুমি আমি আল্লাহ ও রাসূল ছেড়ে যাদের প্রাধান্য বেশি দেব, সূরা বাকারাতে আল্লাহ বলছে আমি আল্লাহ তাদের হাতেই তোমাদের